আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে যে অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কারণ আমরা সবাই ট্রেডার। যে ভিডিওটা দেখতেছেন আপনিও ট্রেডার। এখন আপনাকে জানতে হবে যে ফিউচারে আমরা তো ট্রেডিং করব, তাই না? আমরা যদি ফিউচারে ট্রেডিং করি তাহলে কোন ব্রোকার আমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে, এবং তাদের সিস্টেমটা আসলে একজাক্টলি কীরকম, এবং তাদের যে সাপোর্ট সিস্টেম, তাদের সব কিছু কীরকম এটা আমাদেরকে দেখতে হবে, এবং তাদের প্রিভিয়াস হিস্টোরিক্যাল কিছু জিনিস আমরা আইডেন্টিফাই করব, এবং মার্কেটে তারা কতদিন ধরে আছে এবং ফিউচারে কতদিন ধরে থাকতে পারে ওইরকম একটা আইডিয়া নেব আমরা এই ভিডিওটা থেকে। সো ভিডিওটা চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ভিডিও শুরু করার আগে ইম্পর্ট্যান্ট একটা কথা বলে দিই, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ফার্স্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। অ্যান্ড যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মোস্ট ইম্পর্ট্যান্ট ফার্স্ট জয়েন হন। দেখুন, আমরা আমাদের বিএপি গ্রুপে টোটাল 20টা সিগনাল দিছি, ফিউচার সিগনাল অনলি 3টা লস, আর সবগুলোই হচ্ছে উইন। আর এটা হচ্ছে যে ওয়ান স্টেপ এমটিজি, ওকে? অ্যান্ড সবগুলো সিগনাল কোনো ওয়ান স্টেপ এমটিজি লাগে না, লাইক একটা দুটা হাইস্ট গেলে 3টাতে লাগে ওয়ান স্টেপ এমটিজি, আর সবগুলো ডিরেক্ট উইন এবং রেগুলার। আচ্ছা, এটা অনেকে মাইন্ড দেখেন, এটা হচ্ছে যে আপনার এক টিকটকে ঢুকছি, ঢুকে দেখতেছি যে এরকম একটা ভিডিও আসছে আমার কাছে, তাই এটা ডাউনলোড করে মাইরা দিছি, ওকে? মানে জাস্ট এটা হচ্ছে বাংলাদেশে কিছু আছে না ছোটো কাপড় পয়রা, কিছু আছে না বোকা ছোদা, কিছু আছে না এমসি, কিছু আছে না এমজি, ওইগুলোর উদ্দেশ্যে আর কি, যে যারা এখন আরেক কিছু দেখলাম কাপল ব্লগ আর ট্রেডার কাপল ব্লগ করা বোকা চোদা এসব। এখন আমরা ওই টপিকে না যাই, ওটা আরেকটা টপিকে আমরা এগুলো নিয়ে কথা বলবো, ওকে? জাস্ট এটা আমি শেয়ার করছি এমনি আর কি, সবাইকে মজা দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস বলে দিই, আমরা কিন্তু টপ 2-তে বেনোলাতে ছিলাম, ওকে? এটা আমরা একটু পরে আসতেছি। অ্যান্ড আমাদের একটা বট আছে, এটা হচ্ছে আমাদের বট চ্যানেল। রেগুলার সিগন্যাল হয় 18টা সিগন্যাল, লাইভ সিগন্যাল। দেখুন, বটে লাইভ দিছে, আমি কিচ্ছু দিই নাই। লাইভ সিগন্যাল 18টা সিগন্যাল, 17টা উইন, একটা লস। এটা আপনাদের সামনে, এটা একটু চেক করে নেবেন, আমার সময় নেই এখন চেক করানোর, ওকে? অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট, যেটা লাইভ সিগন্যাল, যেটা আমি একজ্যাক্টলি নিজে দিয়ে থাকে, ওটা হচ্ছে আমাদের কোটেক্স পাবলিক চ্যানেলে। এই চ্যানেলটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে থাকবে, ফার্স্ট জয়েন হয়ে যাবেন, ওকে? অ্যান্ড এখানে রেগুলার সিগন্যাল হয়ে থাকে, একবারে সপ্তাহে 7 দিন সিগন্যাল হয়, অ্যান্ড রেগুলার একটি করে সিগন্যাল হয়। যদি কোনো কারণে ফার্স্ট সিগন্যাল লস হয়, তাহলে পরে আমরা ওই সিগন্যালটা রিকভার করে দিই। আমাদের লাইভ প্রুফ এখানে দেখুন, আমাদের প্রথমত 8:49 সিজনের স্টার্ট, এবং 9:19 মিনিটস হচ্ছে যে 20 মিনিট পরে, 30 মিনিট পরে যে আমরা রেডি দিছি, এবং আমরা একটা পেয়ার দিছি, আপ দিছি, এটা আমাদের লস হয়েছে। অ্যান্ড আমরা সাথে সাথে লিখে দিছি যে রিকভারি অ্যান্ড প্রফিট সিগন্যাল, বাট ইউজ মানি ম্যানেজমেন্ট, ওকে? মানে রিকভার অ্যান্ড প্রফিট সিগন্যাল এর পরেরটা হবে, বাট মানি ম্যানেজমেন্ট আপনাকে মাস্ট ফলো করতে হবে। আরেকটা পেয়ার দিছি, আপ দিছি, বুম প্রফিট, সাথে সাথে স্ক্রিনশট শেয়ার হয়েছে, অ্যান্ড এরপরও একটা স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, ওকে? অ্যান্ড এটা হচ্ছে যে আমাদের লাইভ সিগন্যালের জিনিস। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বট সিগন্যাল, ডিএম বাইনারি কমিউনিটি, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে। এটা হচ্ছে আমাদের বিনোলার, অ্যান্ড বিনোলাতে আমরা আজকে টপ 2-তে, এর আগের দিন আমরা টপ 5-এ মেবি 8-এ ছিলাম আর কি। এটা হচ্ছে আমাদের ফরেক্স কমিউনিটি, এগুলো আপনারা চেক করে নেবেন, সময় নেই এগুলো দেখানোর, ওকে? তো আমরা মেন কাজে চলে যাই, যেটা হচ্ছে যে আমাদের আসলে একটা ব্রোকার আসলে কতদিন পর্যন্ত মার্কেটে আছে, বা একটা ব্রোকারে যে আমরা ট্রেড করবো ট্রাস্টেড রেশিও কত পার্সেন্ট, ওটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট বোঝার বিষয়, ওকে? আমি ওয়ার্ল্ডে সবগুলো ব্রোকার একসাথে রাখবো, এবং অনলি বিনামূল্য ব্রোকার একসাথে রাখবো। আপনি যদি আমাকে বলেন যে ভাই কোন ব্রোকারটি ট্রাস্টেড, পপুলার ব্রোকার আমি বলি কোয়াটেক্স, ফকট অপশন, আইকিউ অপশন, বিনিমো, এই চারটা বলি। এই চারটা ব্রোকার একসাথে, এবং সাথে বিনোলা ব্রোকার একসাথে। আপনি আমাকে যদি বলেন যে ভাই কোন ব্রোকার ট্রাস্টেড, আমি নিঃসন্দেহে বলে দেব বেনোলা ব্রোকার ট্রাস্টেড। এখন কেন বলবো? একটা রিজন তো আছে, তাই না? কারণ নতুন প্ল্যাটফর্ম বেনোলা বা এত প্রায়োরিটি কেন দিচ্ছেন? কোটেক্স তো অনেক বড় প্ল্যাটফর্ম, এটা তো তাদের ডিপি উইথড্র অনেক সিস্টেম তাদের ভালো, এটা তো আপনি চাইলে তো কোটেক্সে বলতে পারেন, আপনি বিনোলা কেন বললেন? এটা প্রশ্ন জাগে না? অবশ্যই প্রশ্ন জাগে, উত্তরটা দিচ্ছি। দেখেন ভাই, যখন কোনো ব্রোকার মার্কেটে আসে, তখন তারা অবশ্যই প্রফিট করার জন্য মার্কেটে আসে। প্রথমত কারণ হচ্ছে এটা, অ্যান্ড দ্বিতীয় কারণ হচ্ছে যে তাদের যে পপুলারিটি, এটা 100% তাদের কাজে লাগায়। কথাটা বুঝতে পারছেন? এখন বিনোলা ব্রোকারের এত পপুলারিটি নাই, এটা মার্কেটে আসছে, এটা এখন আপনি এত ট্রাস্টেড কেন বলতেছেন? কোটেক্স থেকেও, কোটেক্স তো ট্রাস্টেড বলতে পারেন, অনেক বছর আগে সব ইউজার ফ্রেন্ডলি, অনেকে ইউজ করতেছে। দেখেন, কোটেক্স হচ্ছে অনলি বাইনারি ব্রোকার, এখন সাথে ফকট অপশন হচ্ছে অনলি বাইনারি ব্রোকার। কিন্তু আপনি যদি বিনোলার বিষয়টা চিন্তা করেন, বিনোলা অনলি বাইনারি ব্রোকার না, বিনোলা ফরেক্স ব্রোকার অ্যান্ড সাথে বিনোলা বাইনারি ব্রোকার। আপনারা আমার সামনে যে চারটি দেখতেছেন, এটা হচ্ছে একটা বাইনারি, এটা হচ্ছে বিনোলার একটা বাইনারি প্ল্যাটফর্ম। কিন্তু আমি যখন আপনাদের সামনে সেম আরেকটি চার্ট ওপেন করব, এই দেখুন, আপনারা জাস্ট ভিডিওটা একটু সুন্দরভাবে দেখুন। আমি এই চার্টটি ওপেন করতেছি, আমি এখান থেকে এই তো সুইচ দি অ্যাকাউন্ট, আমি আরেকটি চার্ট ওপেন করি, ওয়েব টার্মিনাল।
অ্যান্ড এটা ওয়েব টার্মিনাল আমি দেখাই দিচ্ছি জাস্ট। এটা হচ্ছে যে আমাদের ফরেক্স ব্রোকারের চার্ট বিনোলা। এখন আপনারা জানেন ওয়ার্ল্ডে ফরেক্স ট্রেডিং হয়ে থাকে রেগুলার ট্রেড ভলিউম 7.5, মানে এটা হচ্ছে যে আপনার প্রায় $8 ট্রিলিয়ন রেগুলার। আপনারা গুগলে চার্জ করবেন বা আমি আপনার স্ক্রিনশট ভিডিওর উপরে দিয়ে রাখবো। $7.8 ট্রিলিয়ন রেগুলার ফরেক্স ব্রোকারের ট্রেড হয়ে থাকে। ওই ফরেক্স ব্রোকার কিনা বেনুলাতে আনতেছে, তাহলে আপনি তাদের বুঝে বুঝে পেলুন যে বেনুলা ব্রোকার মার্কেটে কতদিন পর্যন্ত থাকবে। যেহেতু তারা ফরেক্স নিয়ে আসতেছে না, অলরেডি নিয়ে আসছে, তাহলে তাদের রেশিও কতটুকু আপনারা তো বুঝতেছেন। এখন একটা বিষয় আসি যে ডিপোজিটও ফাস্ট হয়, উইথড্রও ফাস্ট হয়। যদি কোনো কারণে কোনো সিস্টেম হয়, কোনো সিস্টেমে যদি কোনো আপনারা ঘাটতি দেখেন, অবশ্যই আমাকে রিকমেন্ড করবেন, আমাকে বলবেন। যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন, এবং অবশ্যই আমাদের আন্ডারে থাকতে হবে, লিঙ্ক আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে, তাহলে আমি আপনাদের জন্য অনেক কিছু করতে পারি অ্যাকাউন্টে। আদার্স যে কোনো সমস্যা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। এখন আমাদের মেন কথায় আসি। মেন কথা হচ্ছে যে আপনার যে কেন এত পপুলার তারা ফরেক্স মার্কেট আনছে। এখন আপনি বোঝেন একটা বিষয়, যেখানে ফরেক্স মার্কেট আসতেছে, এক্সচেঞ্জকে জীবন স্ক্যাম করবে না। সেন্টিফিক জীবন স্ক্যাম করবে না। আইসিটি মার্কেট জীবন স্ক্যাম করবে না। ফরেক্স পরিও জীবন স্ক্যাম করবে না। এফবিএস জীবন স্ক্যাম করবে না। ফ্যাশন মার্কেট জীবন স্ক্যাম করবে না। এগুলো হচ্ছে সবগুলো ফরেক্স ব্রোকার। সেম সিস্টেম বেনোলা জীবন স্ক্যাম করবে না, কারণ ফরেক্স ব্রোকার জীবন স্ক্যাম করে থাকে না। তারা এখানে আসছে বিজনেসের জন্য, তো এখানে আপনারা বিজনেস করতে হবে। তো এখন আমরা যদি এটার দিক থেকে যদি বাইনারির ব্রোকার যদি কোটেক্স দেখি, দেখেন, আমি বলতেছি না যে কোটেক্স স্ক্যাম করবে। আমি বলতেছি যে তারা করতে পারে বা করবে, এরকম না বলতেছি, তারা করতে পারে, কারণ তাদের এখানে এটা কোনোই নাই যে আপনার ফরেক্স সিস্টেম কোনো নাই, অনলি বাইনারি। তারা বাইনারি দিয়ে করতেছে, কিন্তু আপনি যদি বলেন যে ভাই কোনটা ভালো, বলবো যে বিনোলা ভালো, কারণ এটা জীবন স্ক্যাম করবে না, যেহেতু ফরেক্স চলে আসছে, তো স্ক্যাম করার কোনো চান্স নাই এখানে, তাই না? কিন্তু কোটেক্স করতে পারে, আমি বলি নাই যে করবে, করতে পারে। আদার্স ব্রোকারের তুলনায় এটা করতে পারে। হ্যাঁ, আমরা আগে কোটেক্সে করতাম ডিপি উইথড্র, এটার সিস্টেম অনেক ভালো, গুড। আমি আপনাকে রিকমেন্ড করতেছি যে যদি বলেন যে ভাই কোনটা বেটার বা কোনটা ভালো, অবশ্যই আমি বলবো বিনোলা ভালো। কারণ আমি এখানে একটা অ্যাকাউন্টের মাধ্যমে আমি যে বাইনারি ট্রেডিংও করতেছি, ফরেক্স ট্রেডিংও করতেছি, সো এটা বেটার না? অ্যান্ড কীভাবে বিনোলাতে ফরেক্স ট্রেডিং করবেন এটা নিয়ে আমি কালকে বা পরশু ইনশাল্লাহ আরেকটা ভিডিও দেবো। সো ওই ভিডিওটা দেখার পর আপনারা A to Z ক্লিয়ার হয়ে যাবেন। কথা ক্লিয়ার? এখন আপনারা যদি ট্রেডিং করতে হয়, আমি বলবো যে বিনোলাতে করার জন্য, কারণ আপনি বিনোলাতে একটা অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন। আপনি আনলিমিটেড ফরেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন, বাইনারি ট্রেডিং করতে পারতেছেন। কিন্তু আপনি যখন বাইনারি ট্রেডিং করবেন, তখন আপনি অনলি বাইনারি প্ল্যাটফর্ম কোটেক্স বিনোলাতে করতে পারেন, আইকিউ অপশন ফরওয়ার্ড অপশনে করতে পারেন। কথাটা বুঝতে পারছেন? আর ফরেক্স ব্রোকার নিয়ে যারা জানেন তারা তো জানে, আর যারা জানেন না, প্রিভিয়াস আমার কয়েকটা ভিডিও আছে, দেখে নেবেন, বা ফিউচার আরও কয়েকটা ভিডিও দিব, দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন, এবং গুগলে সার্চ করতে পারেন, ওকে, ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা যদি ট্রাস্টেড ব্রোকার, আমাকে যদি বলেন, তাহলে আমি অবশ্যই বলবো ট্রাস্টেড ব্রোকার হচ্ছে বিনোলা ব্রোকার, কারণ এটা জীবন স্ক্যাম করার কোনো চান্স নেই। কারণ কি? এটা ফরেক্স মার্কেট নিয়ে আসছে। তো ফরেক্স মার্কেট জীবন স্ক্যাম করে, ফরেক্স ব্রোকার তো জীবন স্ক্যাম করে না, তাই না? কিন্তু কোয়াটেক্স আমি বলতেছি না যে করতে পারে, কথাটা বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ, এটা করবে না জীবন, আমি জানি, কারণ বাইনারি ব্রোকার, এদের প্রফিট আছে, হিউজ প্রফিট আছে, তো এটা কেন স্ক্যাম করবে না তো, তাই না? তো যদি বলেন যে ভাই ভালো কোনটা, বলবো যে বিনোলা। হ্যাঁ, ডিপি উইথড্রোটা কোটেক্স থেকেও একটু খারাপ, কিন্তু এটা ভালো। আপনার ডিপোজিট কোটেক্স দিতেছে 10 মিনিটে, বিনোলা দিতেছে 15 মিনিটে, জাস্ট এটা ডিফারেন্স। আর সমস্যা হলো তো ডিফারেন্স আছে, তাই না? সো আপনাকে এটা সব সময় মাথায় করে নিতে হবে। আপনারা বুঝতে পারছেন? আমাদের যে সেন্টিফিক্সের ডিপোজিট অনেক দ্রুত হয়, মানে সাথে সাথে ডিপি হয়ে যায়, কিন্তু উইথড্রোটা একটু লেট হয়, কারণ এখানে হিউজ পরিমাণ ট্রাফিক থাকে। আমাদের কপি টেটে আছে অনলি না, মানে 35,000 জনের কপি টেট, 35,000 জন। এক অ্যাকাউন্টে যদি $1,000 করে, তাহলে আপনার ক্যালকুলেশন মারেন কত $1,000 আসে মান্থলি। তা উইথড্রোগুলো দিতে একটু কান্ট্রি একটু সমস্যা হয় না? সেম সিস্টেম ফরেক্স ব্রোকারে এটা এরকমই। কথাটা বুঝতে পারছেন? যেহেতু তারা বাইনারি সাথে সাথে বাইনারি ফরেক্স দুটো হ্যান্ডেল করতেছে, তো এখানে একটু লেট হবেই, আপনাকে মাথা পেতে নিতে হবে। আর সমস্যা হলে তো আমি আছি, 3 দিনের তারা বিজনেস টাইম দিতেছে, 3 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয়, তাহলে তারা এটা সলভ করে দেবে, তাই না? সো এখানে প্যারার কোনো মানে প্যারা খাওয়ার কোনো সিস্টেমে নাই। ওকে, অনেক কথাই বলছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, অ্যান্ড যদি কোনো সমস্যা হয়, আরও কিছু জানার থাকলে ইনশাল্লাহ মেসেজ দেবেন @ডিম রিপাত, বা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ফার্স্ট, ওইখানে যতটুকু পসিবল ইনশাল্লাহ ক্লিয়ার করবো। ওকে, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভালো মনে না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন,
অ্যান্ড যারা এখন অ্যাকাউন্ট করেন নাই, আগের যদি অ্যাকাউন্ট করে থাকে তাহলে ডিলিট করুন কীভাবে, হাউ টু ক্রিয়েট অ্যান্ড ডিলিট ইউর বাইনারি অ্যাকাউন্ট ইজিলি, এই ভিডিওটা দেখে নেবেন। সো আজকের ভিডিওতে এটুকুই। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।